কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন থাকা এই দুই সমন্বয়ককে তুলে নেওয়া হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। সার্জিস আলম বলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আব্দুল হান্নান মাসুদ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ভাইয়ের স্ত্রীকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান। এতে তিনি বলেন, গণস্বাস্থ্য হাসপাতালের ভর্তি অবস্থায় আমাকে, নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। ওয়ার্ডের সামনে হাসপাতালের ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। হাসপাতালের সামনে পুলিশ, বিজিবির র্যাব মোতায়েন করা হয়েছে। আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এদিকে শুক্রবার বিকেলে আব্দুল হান্নান মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক টিমের একটি প্রতিনিধি দল উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে শুক্রবার 4:50 বিভিন্ন হাসপাতালের আহত শিক্ষার্থীদের দেখার জন্য পরিদর্শন করবেন। এরপর সর্বশেষ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শন শেষে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তবে রাত 7:30টার দিকে সমকালকে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা মানসিক ট্রমায় আছি। আমাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছি। আমাদের সংবাদ সম্মেলন করতে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েই বের হতে হবে। আমরা এখন উত্তরায় আছি। আমরা আমাদের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ় প্রতিজ্ঞ। রাত 11টায় হোক আর যখন হোক আমরা সংবাদ সম্মেলন করব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়া সহ সরকারকে 4 দফা দাবিতে 2 দিন আগে 2 দফা 48 ঘণ্টা আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলটিমেটাম শেষ হয়েছে। এদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। বিষয়টি জানতে নাহিদের বোন ফাতেমা তাসলিমকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে এর আগে একটি গণমাধ্যমকে তিনি বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনই থরথর করে কাঁপছিল। তাদের প্যান্ট পরতেও দেওয়া হয়নি।